ইনসাইড ভয়েজারে স্বাগতম। আজকে আমরা এক অন্যতম সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দেশ ইতালি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রাচীন ধ্বংসাবশেষ, বিশ্ববিখ্যাত শিল্পকর্ম এবং চমৎকার সমুদ্রতট থেকে শুরু করে মনোমুগ্ধকর গ্রাম, ইতালি ভ্রমণকারীদের জন্য এক আদর্শ গন্তব্য। আমাদের সাথে যোগ দিন যখন আমরা এই অসাধারণ দেশের শীর্ষ 10টি অবশ্যই দেখার মতো জায়গার দিকে যাত্রা শুরু করছি। রোম। আমাদের যাত্রা শুরু হোক চিরন্তন নগরী রোম থেকে। ইতালির রাজধানী এবং প্রাচীন রোমান সাম্রাজ্যের কেন্দ্রস্থল হিসেবে রোম ইতিহাস, সংস্কৃতি এবং আইকনিক স্থাপনাগুলিতে পরিপূর্ণ। কলোসিয়াম ঘুরে দেখুন, যেখানে একসময় গ্ল্যাডিয়েটররা লড়াই করত, এবং পরিদর্শন করুন রোমান ফোরাম, যা প্রাচীন রোমান জীবনের কেন্দ্র ছিল। মিস করবেন না ভ্যাটিকান সিটি, যেখানে রয়েছে সেন্ট পিটার্স বাসিলিকা এবং মাইকেলেঞ্জেলোর বিখ্যাত ছাদের চিত্রকর্মসহ সিস্টাইন চ্যাপেল। ট্রাস্তেভেরের সরু রাস্তা ধরে হাঁটুন, ভাগ্যের জন্য ট্রেভি ফোয়ারাতে একটি মুদ্রা ফেলুন, এবং পিয়াজ্জা নাভোনাতে একটি মনোরম বিকেল কাটান। রোম এমন একটি শহর যা প্রাচীন ইতিহাসকে আধুনিক জীবনের সাথে মিশে যায়। এটি একটি অবশ্যই দর্শনীয় গন্তব্য। ভেনিস। এরপর আমরা গ্লাইড করে চলে আসি মুগ্ধকর শহর ভেনিস এ। খালগুলির নেটওয়ার্কে নির্মিত ভেনিস পৃথিবীর আর কোথাও নেই। শহরটি রোমান্টিক গন্ডোলা রাইড, আঁকাবাঁকা খাল এবং চমৎকার স্থাপত্যকর্মের জন্য বিখ্যাত। আপনার ভ্রমণ শুরু করুন পিয়াজ্জা সান মার্কো থেকে, যেখানে আপনি সেন্ট মার্কস বাসিলিকা এবং ডোজেস প্যালেস এর মহিমা উপভোগ করতে পারেন। রিয়াল্টো ব্রিজ অতিক্রম করুন এবং ভেনিসের অনেক দ্বীপের মনোমুগ্ধকর রাস্তা অন্বেষণ করুন। মুরানোতে যান, যা তার গ্লাসমেকিংয়ের জন্য বিখ্যাত, এবং বুরানো, যা তার রঙিন ঘর এবং লেসমেকিং ঐতিহ্যের জন্য পরিচিত। ভেনিসের অনন্য আকর্ষণ এবং সৌন্দর্য এটিকে ইতালির অন্যতম অবশ্যই দর্শনীয় গন্তব্য করে তুলেছে। ফ্লোরেন্স। আমাদের পরবর্তী গন্তব্য ফ্লোরেন্স, রেনেসার উত্থান কেন্দ্র এবং একটি শহর যা শিল্প, সংস্কৃতি এবং ইতিহাসে ভরপুর। আপনার ভ্রমণ শুরু করুন পিয়াজ্জা দেল দুমো থেকে, যেখানে রয়েছে চমৎকার সান্তা মারিয়া দেল ফিওর ক্যাথেড্রাল এর প্রতীকী গম্বুজ ব্রুনেলেস্কি দ্বারা ডিজাইন করা। শহরের প্যানোরামিক দৃশ্যের জন্য উপরে উঠে যান। শিল্পপ্রেমীদের উফিজি গ্যালারি মিস করা উচিত নয়, যেখানে মাইকেলেঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি এবং বতিচেল্লির মাস্টারপিস রয়েছে। ডেভিড ভাস্কর্যটি দেখতে আক্কাদেমিয়া গ্যালারিতে যান। পন্টে ভেচ্চিওতে হাঁটুন, যা ফ্লোরেন্সের প্রাচীনতম সেতু, এবং শান্তির জন্য ববলি উদ্যান ঘুরে দেখুন। ফ্লোরেন্স তার শিল্প ঐতিহ্য এবং স্থাপত্যের সৌন্দর্যে মোহিত করে। এটি ইতালির যে কোনো পরিকল্পনার একটি অপরিহার্য অংশ। আমালফি কোস্ট। দৃষ্টিনন্দন উপকূলীয় সৌন্দর্যের জন্য আমালফি কোস্ট অবশ্যই দর্শনীয় একটি গন্তব্য। এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি তার নাটকীয় পর্বতশৃঙ্গ, স্ফটিক স্বচ্ছ জল এবং মনোমুগ্ধকর গ্রামগুলির জন্য পরিচিত। উপকূলীয় রাস্তাগুলি ধরে ড্রাইভ করুন, যেখানে প্রতিটি বাঁকে ভূমধ্যসাগরের দৃষ্টিনন্দন দৃশ্য রয়েছে। পসিতানোর মনোমুগ্ধকর শহরটি পরিদর্শন করুন, যেখানে পাহাড়ের নিচে রঙিন ঘরগুলি বিস্তৃত। আমালফির ঐতিহাসিক শহরটি এবং তার সুন্দর গির্জা ঘুরে দেখুন, এবং কাছের আইল অব ক্যাপ্রিতে একটি নৌকা ভ্রমণে যান, যা ব্লু গ্রোটোর জন্য বিখ্যাত। আরও শান্তিপূর্ণ অভিজ্ঞতার জন্য রাভেল্লোতে যান, যা তার চমৎকার বাগান এবং দৃষ্টিনন্দন দৃশ্যের জন্য পরিচিত। আমালফি কোস্ট এমন একটি গন্তব্য যা প্রাকৃতিক সৌন্দর্য, বিশ্রাম এবং লা ডলচে ভিটায়ের স্বাদ প্রদান করে। তাস্কানি। এরপর আমরা ইতালির হৃদয়ে চলে যাই, তাস্কানি। এই অঞ্চলটি তার ঢেউ খেলানো পাহাড়, আঙ্গুরের বাগান এবং মধ্যযুগীয় শহরের জন্য বিখ্যাত। আপনার যাত্রা শুরু করুন ফ্লোরেন্সে, যা অঞ্চলের রাজধানী, এবং তারপর গ্রামীণ এলাকায় যান সিয়েনা, সান জিমিগনানো এবং মন্টেপুলচিয়ানো শহরগুলি ঘুরে দেখুন। সিয়েনা তার চমৎকার পিয়াজ্জা ডেল ক্যাম্পো এবং বার্ষিক পালীয় ঘোড়দৌড়ের জন্য পরিচিত। সান জিমিগনানো তার মধ্যযুগীয় টাওয়ারগুলির জন্য পরিচিত, যা ইতালির অতীতের একটি ঝলক দেখায়, যখন মন্টেপুলচিয়ানো তার মদ, বিশেষ করে ভিনো নোবিলে এর জন্য বিখ্যাত। ভাল ডিওরসিয়া ভ্রমণ মিস করবেন না, একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যা তার চমৎকার দৃশ্যের জন্য পরিচিত। তাস্কানি এমন একটি গন্তব্য যা ইতালির সৌন্দর্য, ইতিহাস এবং স্বাদ উপভোগ করার জন্য আদর্শ। চিনকুয়ে তেরে। পরবর্তী গন্তব্য চিনকুয়ে তেরে এর রাগেড উপকূলরেখা। এই অঞ্চলটি 5টি মনোমুগ্ধকর মৎস্যগ্রাম, মন্টেরোসো আলমারে, ভেরোনাজ্জা, করনিগ্লিয়া, মানারোলা এবং রিওমাগিওর নিয়ে গঠিত, যেগুলি প্রত্যেকটি লিগুরিয়ান সাগরের উপরে পাহাড়ে অবস্থিত। রঙিন ঘর, সরু রাস্তা এবং দৃষ্টিনন্দন সমুদ্রের দৃশ্য এই এলাকাটিকে ইতালির সবচেয়ে মনোমুগ্ধকর গন্তব্যগুলির মধ্যে একটি করে তুলেছে। গ্রামগুলির মধ্যে সংযোগকারী বিখ্যাত ট্রেলগুলির মধ্য দিয়ে হাইক করুন, যা প্রতিটি বাঁকে দৃষ্টিনন্দন দৃশ্য প্রদান করে। তাজা সামুদ্রিক খাবার উপভোগ করুন, স্ফটিক স্বচ্ছ জলে ডুব দিন, এবং স্বাচ্ছন্দ্যময় পরিবেশ উপভোগ করুন। চিনকুয়ে তেরে প্রকৃতি, হাইকিং এবং মনোমুগ্ধকর গ্রামগুলি অন্বেষণ করতে ভালোবাসেন তাদের জন্য উপযুক্ত। মিলান।
এরপর আমরা যাই ইতালির ফ্যাশন এবং ডিজাইনের রাজধানী মিলান। এই শহরটি শিল্প, সংস্কৃতি এবং অবশ্যই ফ্যাশনের কেন্দ্রস্থল। আপনার ভ্রমণ শুরু করুন ডুয়োমো দি মিলানো থেকে, যা বিশ্বের সবচেয়ে বড় এবং জটিল গথিক ক্যাথেড্রালগুলির মধ্যে একটি। শহরের দৃষ্টিনন্দন দৃশ্যের জন্য ছাদে উঠুন। শিল্পপ্রেমীরা লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপার দেখতে ভুলবেন না, যা সান্তা মারিয়া দেল লেগ্রাজি গির্জায় সংরক্ষিত। মিলানের আধুনিক দিক উপভোগ করতে গ্যালারিয়া ভিক্টোরিও এমানুয়েলে অন্বেষণ করুন, যা বিশ্বের অন্যতম প্রাচীন শপিং মল, এবং ব্রেরা জেলা ভ্রমণ করুন, যা তার শিল্প গ্যালারি এবং প্রাণবন্ত নাইট লাইফের জন্য পরিচিত। মিলান এমন একটি শহর যা ঐতিহ্য এবং উদ্ভাবনকে সহজেই একীভূত করে। এটি যে কোনো ভ্রমণকারীর জন্য একটি অবশ্যই দর্শনীয় গন্তব্য। সিসিলি। এবার আমরা যাই সিসিলি দ্বীপে, যা সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ। আপনার ভ্রমণ শুরু করুন দ্বীপটির রাজধানী পালেরমোতে, যা তার অসাধারণ স্থাপত্য এবং প্রাণবন্ত রাস্তার বাজারের জন্য পরিচিত। অ্যাগ্রিজেন্টোর ভ্যালি অফ দ্য টেম্পলস পরিদর্শন করুন, যেখানে প্রাচীন গ্রিক ধ্বংসাবশেষ রয়েছে, যা ঢেউ খেলানো পাহাড়ের পটভূমিতে দাঁড়িয়ে আছে। মাউন্ট এটনা মিস করবেন না, ইউরোপের সর্বোচ্চ এবং সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি, যেখানে আপনি হাইক করতে পারেন বা একটি গাইডেড ট্যুর নিতে পারেন। সিসিলির উপকূলীয় সৌন্দর্য উপভোগ করতে তাওরমিনার চমৎকার সৈকতগুলিতে যান এবং আয়োনিয়ান সাগরের দৃষ্টিনন্দন দৃশ্য সহ প্রাচীন গ্রিক থিয়েটারটি অন্বেষণ করুন। সিসিলির বৈচিত্র্যময় ভূদৃশ্য, সমৃদ্ধ ইতিহাস এবং সুস্বাদু খাবার এটিকে একটি অবিস্মরণীয় গন্তব্য করে তুলেছে। লেক কোমো। পরবর্তী গন্তব্য লেক কোমো এর সেরেনজলে। আলপস দ্বারা বেষ্টিত লেক কোমো ইতালির সবচেয়ে সুন্দর এবং রোমান্টিক গন্তব্যগুলির মধ্যে একটি। হ্রদটি মনোমুগ্ধকর শহর এবং বিলাসবহুল ভিলায় পূর্ণ, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং অভিজাততার একটি নিখুঁত মিশ্রণ প্রদান করে। আপনার ভ্রমণ শুরু করুন কোমো শহর থেকে, যেখানে আপনি হ্রদের নৌকা ভ্রমণে যেতে পারেন এবং দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করতে পারেন। বেল্লাজিওর চমৎকার শহরটি পরিদর্শন করুন, যা লেকের মুক্তাক্ষী নামে পরিচিত, যেখানে রয়েছে পাথুরে রাস্তা এবং দৃষ্টিনন্দন দৃশ্য। গ্ল্যামারের একটি স্পর্শের জন্য ভিলা ডেল বালবিয়ানেল্লো অন্বেষণ করুন, যা একটি প্রমণ্টরিতে অবস্থিত একটি ঐতিহাসিক ভিলা, যা হ্রদের উপরে দৃষ্টিনন্দন দৃশ্য প্রদান করে। লেক কোমো এমন একটি গন্তব্য যা বিশ্রাম, প্রাকৃতিক সৌন্দর্য এবং বিলাসিতার স্পর্শ প্রদান করে। পম্পেই। অবশেষে আমরা আমাদের যাত্রা শেষ করছি প্রাচীন শহর পম্পেইতে। এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি রোমান সাম্রাজ্যের সময়কার জীবনের একটি অনন্য ঝলক দেয়া। খ্রিস্টপূর্ব 97 সালে মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয় ছাইয়ের নিচে চাপা পড়া পম্পেই অত্যন্ত ভালোভাবে সংরক্ষিত রয়েছে, যেখানে রাস্তা, ভবন এবং এমনকি শিল্পকর্মগুলি সময়ের সাথে আটকে রয়েছে। প্রাচীন রাস্তাগুলির মধ্য দিয়ে হাঁটুন, ফোরাম পরিদর্শন করুন এবং বাড়ি, মন্দির এবং পাবলিক বাথের ধ্বংসাবশেষ অন্বেষণ করুন। ভিলা অফ দ্য মিস্টারিজ অবশ্যই দেখার মতো, যেখানে প্রাচীন আচার অনুষ্ঠানগুলি চিত্রিত করা জটিল চিত্রকর্ম রয়েছে। পম্পেইর একটি সফর হল প্রাচীন রোমান জীবনের মধ্যে একটি চিত্তাকর্ষক যাত্রা। এবং এভাবেই আমাদের ইতালির শীর্ষ 10টি অবশ্যই দর্শনীয় গন্তব্য শেষ। রোমের ঐতিহাসিক রাস্তাগুলি থেকে শুরু করে আমালফি কোস্টের দৃষ্টিনন্দন উপকূলরেখা, ইতালি অসংখ্য অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে। আপনি যদি ইতিহাসের অনুরাগী, খাদ্যপ্রেমী বা শিল্পপ্রেমী হন, তবে ইতালিতে সবার জন্য কিছু না কিছু রয়েছে। আরও ভ্রমণ গাইড এবং টিপসের জন্য ইনসাইড ভাইজারে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সময় পর্যন্ত চাও এবং শুভ ভ্রমণ।